তোমাদের মধ্যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এখন এইটাই ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ডেইলি কয়টি সাবজেক্ট আসলে পড়া উচিত? তাই আমি এই প্রশ্ন উত্তরটি আমি ২ টি দলের জন্য ভাগ করেছি। ঠিক আছে? সো ভালো করে একটু শোনার চেষ্টা করবা। সো ১ম দল কাদের জন্য? যারা হচ্ছে তুমি প্রতিদিন কয়টি সাবজেক্ট পড়া উচিত বলে তোমাদের একটা প্রশ্ন কনফিউশন কাজ করে। শুনো, প্রতিদিন আসলে কয়টি সাবজেক্ট পড়া উচিত সেটা অনেকের উপর ডিপেন্ড করতে পারে। বাট আমি তারপরেও বলব তুমি সর্বোচ্চ ২ থেকে ৩ টি সাবজেক্ট রাখবা। আবারও বলতেছি, সর্বোচ্চ তুমি ২ থেকে ৩ টি সাবজেক্ট রাখা। এখন কি সাবজেক্ট রাখবা সেটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট তোমাকে একটু উদাহরণস্বরূপ বলতে পারি। ১ নাম্বারে তুমি রাখতে পারো সেটা হচ্ছে, যেই বিষয়টি তোমার কাছে কঠিন লাগে, তুমি সেই বিষয়টিকে এখানে ১ম সাবজেক্ট রাখবা। ২য় সাবজেক্টকে যে সাবজেক্ট হচ্ছে একটু তুলনামূলক মুখস্থ করা যায়। এখন আমি এটা বলব না যে বায়োলজি মুখস্থ করো বা ব্যবসায় যারা নন সায়েন্সের আছো তোমরা এটাই করো। না। তোমার কাছে যেই বিষয়টা মনে হবে যে না, এই বিষয়টা হয়তো আমি পড়লে আমার মুখস্থ থাকে, তুমি সেই বিষয়টাকে তুমি এখানে রাখতে পারো। ৩য় নাম্বার যে বিষয়টা রাখবা সেটা হচ্ছে একদম খুবই সহজ। ঠিক আছে? খুবই সহজ, তোমার কাছে যেই চ্যাপ্টার থাকে, এখন তোমার এবং আমার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার এবং রুল ১ এবং ২ এর মধ্যে অনেক পার্থক্য আছে। তাই আমি আবারও বলছি, তোমার কাছে যেই বিষয়টা খুবই সহজ লাগে, তুমি সেই বিষয়টা একদম ৩য় নাম্বার রাখতে পারো। ওকে? সো এই গেল একটা এক দলের জন্য। এখন ২য় দল কারা? যারা হচ্ছে যাদের সামনে হচ্ছে পরীক্ষা, তুমি দ্রুত তোমার সিলেবাস রিভিশন দিতে চাচ্ছ, তাদের জন্য হচ্ছে এই মেথডটা। তুমি সর্বোচ্চ, যাদের আমি আবার বলতেছি, তোমাদের সামনে যাদের পরীক্ষা, তুমি সর্বোচ্চ হচ্ছে একটি সাবজেক্ট রাখবে ভাইয়া। যে সাবজেক্টে তুমি একদম শুরু থেকে ডিপ ওয়ার্ক ভাবে কাজ করবা। যাতে এটা প্রপার ভাবে তোমার সারাদিনটা এই সাবজেক্টের উপর হচ্ছে তুমি এপ্লাই করতে পারো। মানে তোমার পটেনশিয়াল এনার্জি তুমি এপ্লাই করতে পারো। ঠিক আছে? সো এভাবে করলে হবে কি, তুমি একটা চ্যাপ্টার মানে একটা সাবজেক্টের তুমি অনেকগুলো চ্যাপ্টার শেষ করতে পারবে। এখন তুমি ১ ঘন্টা ফিজিক্স পড়লা, তারপরে আরেক ঘন্টা কেমিস্ট্রি পড়লে কিচ্ছুই হবে না ভাইয়া। কিচ্ছু হবে না। তাই আমি বলব, তুমি এই ২ টা মেথড তুমি তোমার স্টাডিতে এপ্লাই করো। দেখবা যে তোমার দ্রুত সিলেবাস কিন্তু শেষ হবে। সো এইরকম আরো স্টাডি টিপস পাওয়ার জন্য আমাদের এই YouTube চ্যানেল এবং Facebook পেজটি তোমরা হচ্ছে ফলো করে রাখতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে। শেষ পর্যন্ত দেখার জন্য।